আমার ইচ্ছা যে আমাকে খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জল্লাদ হিসাবে নিয়োগ দেবেন। আমি তাকে কেটে টুকরা টুকরা করে তার কলিজা বের করে কেটে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াবো, কিন্তু নর্দমায় ফেলে দিব, তবেই আমার মন শান্ত হবে। 24-এর 5ই আগস্ট আমাদের জুলাই যোদ্ধা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে দিল্লি আশ্রয় নিয়েছে, তার প্রভু দিল্লি আশ্রয় নিয়েছে। সেখানে বসে সে নানান রকম ষড়যন্ত্র করে দিল্লির সহায়তায়, ভারতের সরকারের, মোদী সরকারের সহযোগিতায় বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এসবই সব তার দিবা স্বপ্ন। আজকে আপনারা জানেন লকডাউন ডেকে তারা যে কোথায় লুকিয়ে গেছে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের এই দিবা স্বপ্ন আর কখনো পূরণ হতে দেব না। আমরা জুলাই যোদ্ধারা যতক্ষণ বেঁচে আছি সেই স্বপ্ন তার পূরণ হবে না। আমি ডিউ খুদা, একজন জুলাই যোদ্ধা এবং শহীদ জাতীয় বীর শহীদ মেজর বদরুল হুদার ছোট ভাই। আমার ভাইকে এই খুনি হাসিনা জেলখানায় ঢুকে তার দোসর সহ জবাই করে হত্যা করেছে, যা পৃথিবীর মধ্যে একটি মানবিক এবং নারকীয় অপরাধ। আমি আমার এই ভাইয়ের হত্যার বিচার চাই। একই সাথে তার দুঃশাসন আমলে হাজার হাজার মানুষকে হত্যা খুন গুম করেছে। এই হত্যা খুন গুমের বিচার চাইতে আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি। যত বিচার বিলম্বিত হচ্ছে, যত বিচার দেরি হচ্ছে, তত তাদের চক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। তারা দেশব্যাপী চক্রান্ত করছে, তাদের দোষর দিয়ে চক্রান্ত করছে, তাদের টাকা পয়সা দিয়ে চক্রান্ত করছে। তাই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবাইকে আহ্বান জানাবো, আপনারা আজকের বিচারের রায় ঘোষণা দিন নয়, বিচারের রায় আজকেই ঘোষণা করে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আপনারা প্রদান করুন এবং সেই মৃত্যুদণ্ড প্রকাশ্যে জনসম্মুখে যারা আমরা স্বজন হারিয়েছি তাদের সহ যারা ক্ষতিগ্রস্ত সবাইকে নিয়ে তার বিচার এবং তার সাজা কার্যকর করা হোক। আমার ইচ্ছা যে আমাকে খুনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জল্লাদ হিসাবে নিয়োগ দেবেন। আমি তাকে কেটে টুকরা টুকরা করে তার কলিজা বের করে কেটে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াবো, কিন্তু নর্দমায় ফেলে দিব, তবেই আমার মন শান্ত হবে, আমার সান্ত্বনা পাবো এবং এদেশের শহীদরা তাদের আত্মা শান্ত হবে, আত্মীয় স্বজন শান্ত হবে। তাই আমি আইসিটিকে আবার অনুরোধ করছি, আজকে রায় ঘোষণা করে সর্বোচ্চ সাজা প্রদান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান।